আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশ ভৌগোলিকভাবেই বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ভৌগোলিকভাবেই ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ১৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে সব কথা বলেছেন তিনি। এরপর জানাবো, অপারেশন ডেভিল হান্ট একদিনে আরও ১১৪০ জন গ্রেপ্তার। গত ২৪ ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও ১১৪০ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। এদিকে বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির সেই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন মংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকর আলী। পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যের পর অবশেষে ক্ষমা চেয়েছেন তিনি। এবারে জানাবো, বান্দরবানের রাবার বাগান থেকে ২২ জন শ্রমিককে অপহরণ। বান্দরবনের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরাংঝিরি এলাকায় রাবার বাগান থেকে ২২ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। এদিকে জানাবো, ফেব্রুয়ারির ১৫ দিনে রেমিটেন্স ছিল ১৬,০০০ কোটি টাকা। চলতি ফেব্রুয়ারির ১৫ দিনে দেশে ১৩১ কোটি ২৩,৩০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬,১৪০ কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো, ভোজ্য তেল বিক্রিতে শর্ত জুড়ে দিলেই কঠোর শাস্তি দেওয়া হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। সারা দেশে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের বিক্রিতে শর্ত জুড়ে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ১৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতার পর $0 নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল। বাংলাদেশের উর্বর ভূমি, এদেশের শ্রমশক্তি, বিদেশে গিয়ে তারপর বাংলাদেশি শ্রমিকরা বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রাখছে। এভাবেই তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে এসেছে। এরপর ভৌগোলিক কারণে বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ কারণে বাংলাদেশ বিশ্বের বুকে এখনও ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে। তা না হলে বিগত দিনে স্বৈরাচাররা যেভাবে বাংলাদেশ থেকে বিদেশে কোটি কোটি ডলার পাচার করেছে, বাংলাদেশ দেউলিয়া হয়ে যেত। আল্লাহর অশেষ রহমত যে আমাদের আরএমজি সেকশন এবং প্রবাসী রেমিটেন্সের কারণে বাংলাদেশ এখনও বেঁচে আছে। প্রবাসীরা এবং আরএমজি সেক্টর বাংলাদেশের মেরুদণ্ড। এই দুটি সেক্টরের কারণে এখনও বাংলাদেশ টিকে আছে এবং বাংলাদেশের উর্বর ভূমি এবং এদেশের মানব সম্পদের কারণে বাংলাদেশ ভৌগোলিক কারণে এতটা ভালো অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
অপারেশন ডেভিল হান্টে একদিনে আরও ১১৪০ জন গ্রেপ্তার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টে ১১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৫১ জনসহ মোট ১১৪০ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি এই সময়ে একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় তৈরি কুড়াল জব্দ করা হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে সারা দেশে অপারেশন চালাচ্ছে যৌথ বাহিনী। এই অপারেশনে সারা দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং আওয়ামী লীগের সুবিধাভোগী যারা দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। তারা এ পর্যন্ত প্রায় ৫,০০০ জনকে গ্রেপ্তার করল যৌথ বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর সদস্যরা জানাচ্ছে, যতক্ষণ পর্যন্ত ডেভিল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অপারেশন চলমান থাকবে। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে সারা দেশ থেকে এই ডেভিলদের ধরা হচ্ছে, এদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত সারা দেশে এই সাঁড়াশি অভিযান শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে এবং বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে বলেও জানা গেছে। বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছে মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকর আলী। পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন তার বক্তব্য এবং বিবৃতি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারি দুপুরে সদরের মাদ্রাসা রোডস্থ তার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলফিকর আলী বলেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার হজ পালন করার সৌভাগ্য হয়েছে। আমার একটি বক্তব্যকে অনেকেই বিকৃত করে প্রকাশ করার কারণে আমার এলাকার মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। নিজের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন, গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছে। আমি বলেছিলাম, রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে ভাওতাবাজি করে। এটি বলা আমার ভুল হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং অনুতপ্ত। উল্লেখ্য, গত সেদিন তিনি কোরআন নিয়ে একটি বিকৃত মন্তব্য করেন। এরপরই সারা দেশের জনগণ ফুঁসে ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির এই নেতা অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হল। বান্দরবনের রাবার বাগান থেকে ২২ জন শ্রমিককে অপহরণ। বান্দরবনের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কোরাংঝিরি এলাকায় রাবার বাগান থেকে ২২ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। পুলিশ ও এলাকাবাসীদের দেয়া তথ্য থেকে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১:৩০টার দিকে বান্দরবনের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কোরাংঝিরির রাবার বাগানের শ্রমিক শেডে অবস্থানরত ২২ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীর একটি দল। এদিকে অপহরণের সংবাদ পাওয়া মাত্রই অপহরণকৃতদের উদ্ধারে কাজ শুরু করেছে যৌথ বাহিনীর সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন জানান, ২২ রাবার শ্রমিককে অপহরণের সংবাদ পাওয়া মাত্রই যৌথ বাহিনীর সদস্যরা অপহরণকৃত শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়, তাই কারা অপহরণ করেছে এই ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এই অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি বান্দরবনের লামা উপজেলার সরৈ ইউনিয়ন থেকে ৭ জন রাবার শ্রমিক, ২ ফেব্রুয়ারি ৭ জন কমলা বাগানের শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ২ দিন পর তাদের উদ্ধার করতে সমর্থ হয়েছে। এবারও ২২ জনকে অন্যায়ভাবে অপহরণ করা হয়েছে। এদের ব্যাপারে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।